আচ্ছা দেখেন, আমরা ফ্রন্ট এন্ড থেকেও ছবি অ্যাড করতে পারি, ব্যাক এন্ড থেকেও ছবি অ্যাড করতে পারি। তো আজকে আমরা দেখব হচ্ছে ব্যাক এন্ড থেকে কিভাবে অ্যাড করা। অর্থাৎ এখানে আমরা যেভাবে ব্যাক এন্ড থেকে কি অ্যাড করতেছি, ছবি অ্যাড করতে, এই যে ডাটা অ্যাড করতেছি না, ঠিক সেম ভাবে আমাদের জন্য এখানে একটা ইমেজের ফিল্ড আসবে। তো ইমেজের ফিল্ড নিয়ে আসতে হলে আমাকে কোথায় কি করতে হবে বলেন তো? এখানে আসবো স্টুডেন্ট মডেলের, এখানে ধরলাম হচ্ছে প্রোফাইল পিক, মডেলস ডট ইমেজের জন্য কি ফিল্ড হবে, ইমেজ ফিল্ড। তারপর এটা আরেকটা অপশন থাকবে হচ্ছে আপলোড টু, আমি কোথায় আপলোড করতে যাচ্ছি। আপলোড টু আমার একটা ফোল্ডারের নাম দেব, সেটা মিডিয়া ফোল্ডারের ভিতরে, সেখানে হবে প্রোফাইল পিক। শেষ। দেখেন কি করছি, প্রোফাইল পিক আমার ফিল্ডের নাম, মডেলস ডট কি ইমেজ ফিল্ড, টেক্সটের জন্য টেক্সট ফিল্ড নিয়েছিলাম, এজের জন্য ইন্টিজার ফিল্ড নিয়েছিলাম। ঠিক সেমভাবে ইমেজের জন্য ইমেজ ফিল্ড, যদি কোনো আমাদের পিডিএফ বা ফাইলের জন্য করা হতো তখন হচ্ছে ফাইল ফিল্ড নিতাম। এটা হচ্ছে কি ইমেজ ফিল্ড। আপলোড টু, যে আমি একটা ইমেজ আপলোড করে এটা রাখবো কোথায়, মিডিয়া নামক একটা ফোল্ডারের ভিতরে, প্রোফাইল পিক একটা ফোল্ডারের ভিতরে আমার আপলোড হবে। হ্যাঁ, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমি যখন ইনস্টল করতে যাব, আচ্ছা দেখেন আমি একটা ফিল্ড বানাইছি না, হ্যাঁ ফিল্ড বানালে কি করতে হবে, মেক মাইগ্রেশন, মাইগ্রেট। দেখেন করতে দিচ্ছে, দেখেন তো মাইগ্রেশন হয়েছে কিনা। ইরোডটা একটু পড়েন তো, কি ইরোড দিছে, এটা পড়েন, এই ইরোডটা পড়েন, কি ইরোড দিছে পড়েন তো একটু। পিলো ইজ নট ইনস্টল, অর্থাৎ আমরা যখন ইমেজ ফাইল নিয়ে যখন কাজ করব তখন আমাদেরকে পিপ ইনস্টল পিলো করতে হবে। ওই যে জ্যাঙ্গো যেভাবে ইনস্টল করছি ঠিক সেমভাবে পিপ ইনস্টল পিলো। ওকে, পিলো ইনস্টল করার পরে এখন হচ্ছে মেক মাইগ্রেশন করব। আচ্ছা, তো এখন দেখেন ইট ইজ ইম্পসিবল টু অ্যাড এ নালেবল ফিল্ড প্রোফাইল পিক টু এ স্টুডেন্ট মডেল উইদাউট স্পেসিফাইং এ ডিফল্ট। কেন বলেন তো? আমাদের তো অলরেডি দেখেন এটা আমরা স্টুডেন্ট মডেল, এখানে আমার আরেকটা কি হয়েছে, কলাম অ্যাড হয়েছে, নাম কি প্রোফাইল পিকচার নামে একটা কলাম অ্যাড হয়েছে। এখন দেখেন এই স্টুডেন্টগুলোতে আমার কি প্রোফাইল পিকচার ছিল আগে, নতুন একটা কলাম অ্যাড করছি, তার মানে কি এগুলো আগে কি ছিল, নাল ছিল। তাহলে এখন সে নাল ভ্যালুগুলো নেওয়ার জন্য আমাকে এখানে বলতেছে কি, এখানে সবগুলো ফিল্ডের পাশে আমাকে কি করতে হবে, নাল ট্রু। এবার করেন মেক মাইগ্রেশন, দেখছেন মাইগ্রেশন হলে বুঝতে পারবেন, এভাবে একটা মেসেজ দিবেন। এই যে দেখেন স্টুডেন্ট মডেল, এখন যখন স্টুডেন্ট অ্যাড করতে যাব দেখছেন ছবির একটা ফিল্ড চলে আসছে, এমডি রহিম। এখন হচ্ছে আমি একটা ছবি দিব,
কি ছবি দেওয়া যায়? আচ্ছা, এটা WEB ফাইল, JPG ফাইল লাগবে। হ্যাঁ হ্যাঁ, JPG মানে ইমেজ ফরম্যাট, মনে রাখতে হবে। এখন JPG, PNG, JPG সব কিছু দেখেন হয়ে গেছে না? এখন দেখেন এখানে আমার একটা অটো একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, দেখতেছেন? ফোল্ডার ক্রিয়েট হয়েছে যে অটো মিডিয়া, মিডিয়ার ভিতর কি স্টুডেন্ট প্রোফাইল পিকচার, দে স্টুডেন্ট প্রোফাইল পিকচার। ঠিক, মাইগ্রেশন করার সাথে সাথে হয় না, যখন আমি ইমেজ আপলোড করছি তখনই হয়েছে। এই যে দেখেন HDBase4 মাই প্রজেক্ট মিডিয়া, মিডিয়ার ভিতরে স্টুডেন্ট প্রোফাইল পেজ দেখছেন চলে আসছে। আচ্ছা, এখন যে স্টুডেন্ট প্রোফাইল পিক এটাকে তো আমি নিছি, এখন এটাকে শো করাতে হবে না? ভিউ স্টুডেন্ট শো করাতে হবে না? আমি একটা কলাম নেম বাড়াচ্ছি, প্রোফাইল পিকচার। আচ্ছা বলেন তো, প্রোফাইল পিকচার যখন শো করাবো, ইমেজ টাইপের কোনো কিছু শো করাতে হলে আমাকে কি করতে হয় বলেন তো? ইমেজটা ইউজ করতে হয় না? ইমেজটা সম্পর্কে জানেন? যখন আমরা ইমেজ শো করাবো তখন আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে? ইমেজ ট্যাগ। তারপর হচ্ছে সোর্স, না সোর্স, সোর্স কি এটা দিতে হবে আমাদের হচ্ছে কার্লি, ডাবল কার্লি ব্রেসের মধ্যে ব্যাকস্ল্যাশ, তারপর আই ডট, আমাদের মডেলের নাম কি আছে? প্রোফাইল পিক। আচ্ছা দিলাম, দেওয়ার পরে এখন কি আসবে? আসতেছে কেন বলেন তো? সব কিছু হয়ে গেছে, সব কিছু হয়েছে, আমরা একটা জিনিস করি না, সেটা হচ্ছে আমরা মিডিয়া ফাইলটা, যে আমাদের ছবিটা দেখার জন্য তাকে বুঝাতে হবে যে আমি মিডিয়া ফাইলটা আমি কিভাবে দেখাবো। মিডিয়া ফাইল সাপোর্ট করাতে হবে। একটা কোড আছে, সেটা হচ্ছে ওই যে আমরা গেছিলাম জ্যাঙ্গো অ্যাস্থেটিক ফাইল, এখানে আসবেন, এখানে একদম দেখবেন, সবাই একদম মনোযোগ দিয়ে দেখেন, এখানে ইউআরএল প্যাটার্নস, এখানে প্লাস অ্যাস্থেটিক সেটিংস ডট মিডিয়া ইউআরএল, যেখানে মিডিয়া ডট ইউআরএল লেখা আছে, মিডিয়া রুট মিডিয়া ইউআরএল এখানে দুইটা আছে, আরেকটা আছে কিন্তু এটা না, অ্যাস্থেটিক ইউআরএল না, যেটা মিডিয়া ইউআরএল ওইটা কপি করে নেবেন। কপি করে কোথায় যাবেন? urls.py, এই যে এখানে এসে পেস্ট করে দিবেন। তো এখানে দেখেন হলুদ হলুদ কেন চলতেছে এগুলো? এই যে এগুলো ইম্পোর্ট করতে হবে, এই যে এগুলো ইম্পোর্ট এখানে করে নিতে হবে, সেটিংস আর অ্যাস্থেটিক। তো এখানে দেওয়া আছে, এই দুইটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, আর এটা কপি করে এখানে সেট করে দিবেন। এখন দেখেন যে হয়েছে কিনা, হয়েছে না? অনেক বড় হয়েছে। তো এটাকে হচ্ছে আমরা একটু সাইজ করতে পারি কিভাবে? হাইট না সাইজ না, হাইট, হাইট 50 পিক্সেল, দেখছেন চলে আসছে। এখন আমি যতগুলো অ্যাড করব ততগুলোর ভিতরে এভাবে আমার ছবিটা চলে আসবে। তো ছবি আমার সব কিছু হয়ে গেছে, শুধুমাত্র কি এটা যদি আমি রিমুভ করে দেই দেখবেন আমার ছবিটা আর দেখাবে না, মানে ছবিটা দেখেন, এটা তো এখন জমা হয়ে আছে মিডিয়া ফাইল অলরেডি, দেখছেন নাই আর। তার মানে কি আমি যখন এটা দিব
তখন আমার এটা সাপোর্ট করবে, আসবে, নাহলে কিন্তু আসবে না। মনে রাখতে হবে যে আপনার ছবি সব কিছু ঠিক আছে, আপনি যদি মিডিয়া ইউআরএল মিডিয়ার রুট এটা যদি না দেন তাহলে কি করবে, এই ছবিটা আসবে না। মনে থাকবে? দেখি করেন তো।